আল্লাহ নবী দেখলাম না, নূরানী নবীর জন্মস্থান যখন পেয়ে গেলাম, আল্লাহ অন্য কোন মকামে তোমার নবীকে পাঠায় নাই, এটা যখন দেখেই ফেললাম, আমি গোলামের বাচ্চা গোলাম এসেছে ওই মৌলুদুন নবীর ঘরে, একটু পাছে হলো ঈমান রাখলাম, আমার নবীর বেলাদতের ঘরের মধ্যে আমি দুটো সিজদা লাগাইলাম, জোরে বলুন সুবহান। আমার মুনিবকে সাক্ষ্য বানাইলাম, কেরামান কাতিবিন কুষ্টির মধ্যে লিপিবদ্ধ করে দাও, আমার নবীর বেলাদতের ঘরের পাশে আমি 2 রাকাত নফল নামাজ পড়লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এখনো গুরুত্বপূর্ণ জায়গা মক্কার মদিনার মধ্যে যেখানে যেখানে আছে, এখনো আমার নবীকে আশেকে রাসূলদের চোখ দিয়ে দেখা যায়, কান দিয়ে শোনা যায়। অনেক উম্মতকে আমার নবী ওয়া আলাইকুমুস সালাম ইয়া উম্মতি বলে শোনায়, কারণ আমাদের নবী মরা জিন্দা। অনেক ভাইয়েরা বাবারা আছে না নাই, নবী নূর মানতে রাজি না, ঠিক না? কারণ নবী তো 63 বছর জিন্দেগানি, রক্ত আছে, মাংস আছে, বিয়ে আছে, শাদী আছে, সমাজ নামাজ আছে, রাষ্ট্র পরিচালনা আছে, সবকিছু মানুষ হিসাবে দেখতে পাচ্ছি। মাওলা তোমার মাহবুবকে তুমি কোন নবী পাঠাইলে? আমার আল্লাহ জানতেন ভালো করে, 1450 বছর পরেও দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলাওয়ালা ইয়েজিদি গোষ্ঠীরা থাকবে, আমার মাহবুবকে সাধারণ মানুষের রূপে দেখে বাবার মতন বলবে, নিজের মতন বলবে, সাধারণ মানুষ হিসাবে গণ্য করবে। আমার মাহবুব মুস্তাফার শানে আল্লাহ এলান দিলেন, খবরদার, আমি মানব তৈরি করলাম, আমার নবীকে তৈরি করার 14,000 বছর পরে। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মানুষ বলতে আমরা যে আসলাম আদম ও সফিউল্লাহ, আমার নবী নূরানী জগৎটুকু তৈরির 14,000 বছর পরে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমরা মনে করি মানুষ বলতেই আমার বাবা আদম, ঠিক কিনা? আসলে না না না, আদম হলো আমাদের বাবা, আর আমার নবী হলেন আদমেরও বাবা। এ মুনিব মাওলা, ইউটিউব চাষ করলে পেয়ে যাবেন মাওলা পৃথিবীর জগতের মধ্যে কোন নবী আমাদেরকে দিলে আমার আল্লাহ পরোক্ষভাবে কিয়ামত পর্যন্তের জন্য চ্যালেঞ্জের উত্তর দিয়ে দিলেন। বাতিল ফিরকার নাকে মুখে চুনকালি কষে দিলেন, জোরে বলুন না সুবহান। ঠিক কিনা বন্ধুরা? একবার জিজ্ঞাসার জবাব চাই। মাওলায়ে করিম 1,24,000 2,60,000 বেশি আর কম নবী আর রাসূল বানাইলেন। এই মাওলা আরশ মুআল্লার মধ্যে কোন নবীকে তুমি মেহমান বানাও নাই, আমার আখিরি জামানার নবীকে কেন মেহমান বানাইলে? আমার আল্লাহ পরোক্ষভাবে ইঙ্গিত দিয়ে দিলেন, হাসান রেজা যখন তোমার বিষয় নূরানী নবীর গুরুত্ব আগমনের মামলা যখন হবে, একবার সমস্ত নবীদেরকে এক পাল্লায় রেখে আমার প্রিয় মাহবুবকে আরেক পাল্লায় রেখে জিজ্ঞাসা করতে গেলাম, ও মুনিব মাওলা 1,24,000 2,60,000 বেশি আর কম যত নবী রাসূল তুমি বানাইলে, মাওলা বানাইলে তো বানাইলে, কোন নবী আমাদেরকে দিলে? গুরুত্ব যখন বের করতেই হবে, আমার মুনিব মাওলা এক এক করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রতিজন নবী পৃথিবীর জগতে পাঠাইলেন। কোন নবীর জন্য আমাদের মতন কোরআনের একটি আয়াত ফাঁস করাইতে পারেনি। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত লক্ষ লক্ষ হাজার হাজার নবী রাসূল পৃথিবীতে আসলেন, কেউ পরিপূর্ণ ইসলাম মুনিবকে উপহার দিতে পারেনি। একমাত্র উপহার দেওয়ার ক্ষমতা আল্লাহ পরিপূর্ণ করে দিলেন আমার প্রিয় মাহবুব নবীকে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। অনেক কথা বলার থাকলেও সময়ের দিকে লক্ষ্য রাখতে হচ্ছে। ওগো বন্ধুরা,
প্রথম দিন যদি হাসান রাজা অনেক সময় নিয়ে নেন, আমার মুনিব মাওলার কাছে জিজ্ঞাসা করতেই হযরত খাজা আব্দুল মুত্তালিব আমার নবীর দাদা জান ছিল কি ছিল না? আরো জোরে বলতে হবে। যখন মক্কার রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়ে গেলেন, এটা পাওয়ার মাঝেও আমার নবীর শান নিহিত আছে না নাই? যেমনি ভাবে হযরত ইসমাইল জবিহুল্লাহ আদম ও সফিউল্লাহ থেকে একবার জিজ্ঞাসা করতে গেলে বাবা আদমকে সমস্ত ফেরেশতাদের কেন সিজদা ছিল? একমাত্র কারণ ছিল আমার নবীর নূরের ইজ্জতের মামলা। জোরে বলুন সুবহানাল্লাহ। অনুরূপ ভাবে হযরত ইসমাইল জবিহুল্লাহর বেহেশত থেকে দুব্বা দিয়ে বদলা দেওয়ার কারণটা কোথায় ছিল? সেটাও ছিল ইসমাইল জবিহুল্লাহর কপালের মধ্যে আমার নবীর নূর রক্ষণের কারণে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। অনুরূপ ভাবে আস্তে 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 ঈসা রূহুল্লাহর কাছে ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আসমানের মধ্যে আমার নবীর নাম আহমদ, পৃথিবীর জমিনের মধ্যে আমার নবীর নাম হলো মুহাম্মদ। হযরতে ঈসা রূহুল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে আমাদের কোরআনের আয়াত দিয়ে ইনজিল কিতাবের আয়াত যখন শুনাইয়ে দিলেন, তাহলে এলান হয়ে গেল 1,24,2,60,000 যত নবী রাসূল ছিলেন সমস্ত আম্বিয়ায়ে কেরামের উপর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর শুভ আগমনের কথা এক এক করে প্রত্যেকজন নবীর কাছে বলাটা ফরজ ছিল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তাহলে যারা বলে আমরা সুন্নিরা ঈদে মিলাদুন নবী বেদাত বিদাত বিদাত, ওরে ব্যাকরণের জাত গায়ের মধ্যে যে শরীরের মধ্যে কাপড় রেখে বেদাত শব্দ ব্যবহার করি, আগে কাপড়গুলো খুলে আই, উলঙ্গ অবস্থায় স্টেজে বস, তখন বলতে পারবি নবীর ঈদে মিলাদুন নবী বিদাত। মুনিব বলতে লাগলেন খবরদার, আমি মুনিবের পক্ষ থেকে আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রতিজন নবীর ঈমানি কর্তব্য দায়িত্ব ছিল। নবী আসবে 12 রবিউল আউয়াল শরীফের কথা বলবে, জোরে বলুন সুবহান। আর আমার প্রিয় রাসূলের গুরুত্বটা এলান দিতে হয়। সমস্ত নবীরা যখন কাহিল হয়ে পড়ল, ইসলামের সুশোভিত এই শুভ সংবাদ পৃথিবীর জগতে কেউ দিতে পারছে না। হযরত খাজা আব্দুল মুত্তালিব কাবা শরীফের রক্ষণের দাওয়া, চাবির দাওয়া যখন পেয়ে গেলেন, হায় হায় রাতের গভীরতার মধ্যে নারীদেরকে জলে পুড়ে দাফন করা হচ্ছিল, সারা পৃথিবীর জমিন অন্ধকারাচ্ছন্ন হয়েছিল, হাত দেখা যাচ্ছে না, গুটগুটে অন্ধকারে পরিপূর্ণ হয়ে গেল। খাজা আব্দুল মুত্তালিব কাবা শরীফের গিলাফ ধরে ধরে রাতের গভীরতায় হু হু করে যখন কান্না আরম্ভ করতে লাগলেন, মাওলায়ে কারীম জানতে পারলাম পৃথিবীর জমিনের মধ্যে আরেকজন আখিরি জামানার নবী আসবে, আখিরি জামানার নবী আসবে। মাওলা, এর চাইতে বড় বিপদগামী আর কি হতে পারে? আপন স্ত্রী স্বামীর সাথে সংমিশ্রণ নাই, আপন সন্তানের বাবার সাথে কোনো সংমিশ্রণ নাই, মানবতা মানুষকে ভুলে গেল, মানবতা বলতে দেখতে পাচ্ছি না। খুন রেজি গোত্রীয় দলাদলি যুদ্ধ, পৃথিবীর জমিনে মনুষ্যতা হারা হয়ে গেল। মাওলা, আখিরি জামানার নবী যদি তোর দিতে মন চাই, কাবা শরীফের গিলাবের দোহাই দিলাম, হযরতে ইসমাইল জবিহুল্লাহর দোহাই দিলাম, হযরতে মুসা কালিমুল্লাহর কথা এলান করে দিলাম, ইব্রাহিম খলিলুল্লাহর কথা এলান করে দিলাম, জাদ্দুল আম্বিয়ার কথা ঘোষণা দিয়ে দিলাম। এক এক করে অভিনয় করে কান্না দিতে 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 আমার মুনিব মাওলা হঠাৎ করে একদিন কাবার দোহাই দিতেই খাজা আব্দুল মুত্তালিবের কথাগুলো কুদরতের কানে শুনে ফেললেন, জোরে বলুন সুবহান। আর শুনতেই এলান দিয়ে দিলেন, এই খাজা আব্দুল মুত্তালিব, কাবার দোহাই যখন দিয়ে দিলেন, পৃথিবীর জগতের মধ্যে যেই মুস্তাফা কুদরতের কোলের মধ্যে লক্ষ লক্ষ বছর তৈরি করে কুদরতের হাতের মধ্যে রেখে দিলাম, হঠাৎ করে ওই মুস্তাফার নূরানি সুরত আমি আল্লাহ যখন দেখে ফেললাম, আমার নিজের ফাঁদের মধ্যে নিজে তৈরি করে মুস্তাফার প্রেমের মধ্যে আমি খোদাও ফেসে গেলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওরে জগৎবাসীরা, একটা প্রশ্ন রেখে আবার চলে গেলাম, অনেক কথা কেটে রাখলাম। হযরত খাজা আব্দুল মুত্তালিব মুনিবের
দরবারে দুই চোখের পানি ছেড়ে যখন হু হু করে কান্না আরম্ভ করলেন, একদিকে কাবার দোহাই, আরেকদিকে আম্বিয়ায়ে কেরামের দোহাই দিতে 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 হঠাৎ করে রব্বানা ওয়াবাস ফিহিম রাসূলার দোহাই দিয়ে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জবিহুল্লাহর কথা ইয়াদগারে দিতেই আমার মুনিব মাওলা আরশ কম্পন করে উঠল। জোরে বলুন না সুবহান। হঠাৎ করে আমার প্রিয় মুনিব মাওলা খাজা আব্দুল মুত্তালিব ইলহাম শুনায় দিলেন, খবরদার তুরে গোত্র দিয়ে আমার মাহবুবের নূরানি আগমন ঘটাইতে লাগলাম। জোরে বলুন সুবহান। একটিবার খেয়াল করে দেখ, শুধু গুরুত্বের কথাটা বললাম, মা আমেনার এই বিয়ে কথা, আব্দুল্লাহর শাদীর কথা বলতে গেলাম না। আমার মুনিব মাওলা খাজা আব্দুল মুত্তালিবের থেকে একদম মা আমেনা পর্যন্ত চলে আসলাম। জোরে বলুন সুবহান। এগুলো নিশ্চিত আপনারা শুনে ফেলেছেন। অসংখ্য ঈদে বেলাদতে মুস্তাফার ওয়াকিয়া। বন্ধুরা বাবারা, গুরুত্বটা একটু বুঝাবার জন্য আল্লাহ কোন নবী আমাদের মাঝে তুমি দান করে দিলেন, যেই নবীর কোনো তুলনা কোন নবীর সাথেও নাই। কোন নবীর সাথেও, মানুষ তো দূরের কথা, 18,000 মখলুকাত তো দূরের কথা, কোন নবীর মতন বললো ঈমান শেষ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ কি রাগ করতে লাগলেন মনে হয়? এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার, একটা যুগের জিজ্ঞাসা রাখলাম, আল্লাহ 1,24,000 2,60,000 বেশি আর কম কোন নবীকে তুমি আরশ মুআল্লার মেহমান বানাও নাই, আমার নবীকে কেন আরশ মুআল্লার মেহমান বানাইলে? এ কথা কিন্তু আমি ইয়াদ রাখতে হবে। এই প্রশ্ন দিয়ে আমি ওয়াজ শুরু করেছি, আবার শেষ করবো এটা দিয়ে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। তারা হুজুর অনেক কেন কেন আসি তারা দিতে আমি কেন চাই না, খোদালা বুকটানে ফেরায় গাটটানে ফুরুস করে হয়ে দিবে, ঠিক না বেঠিক? আরো দিন তোমার গুরুত্ব যেতে দিও না। ইনবাজি ফুরোদের জিনিস না, শুধু ঈদে মিলাদুন নবীর গুরুত্ব আল্লাহ তৈবে নো ফুরে দেরি হয়। অনুরুজুর হুজুর ব্যাকিন সাইন নইনে তো কোরআন কি বানা হইবে সুযোগ আছে না? নামাতে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বড় করে হলো সুবহানাল্লাহ। হোস্টেলার পাল্লার আরো মানুষ বাকি আছে তো আজি নফরই ও গর্মসেম যদি এল্লা মানুষ মিলাদুন নবী শুরু হই দে, এখন কি আর মানুষ গরত বই দেবে টাইম আছে না? বউ আর হনো হামতাইব না, মা হনো হামতাইব না, বাপ হনো হামতাইব না, বন্ধু বান্ধব হনো হামতাইব না, আর ডিসি হনো হামতাইব না, নবী আইব না, আর কানা বড় করে হন না। এত লাই জিবে সারা বিশ্বর সুন্নি হলর ইমাম ইবে হদ ওড়াইন সুন্নি হল তোরা গুম কিল্লে জদ দে জান্নাতিয়ান তাহারো জান্নাতিয়ান হারো যে সুন্নি এ বুকুদাত দি জান্নাত হারো হতে তুলু এটা সিন্নি সুন্নি ন স্টলার ওয়াল্লা আর শায়রা আলে সুন্নাত আইর মামুনুর এলাকা কি না আ বাবা মাশাআল্লাহ। হয় একবার দুরূদ পড়ো সালাতুন ইয়া सख्त मुश्किल में पड़ा हो आज हम, ऐ मेरे मुश्किल कुशा फरी याद है सारा दुनिया। और जगत बचरा खाजा अब्दुल मुत्तलिब কান্না দিতে 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 হঠাৎ করে একদিন 12 রবিউল আউয়াল সুবে সাদেক সোমবার, সুবহানাল্লাহ। এই জন্য রেখে রেখে আসলাম, এসেই গেল কাবা শরীফ হাঁটু ভাঙা হয়ে পড়ে গেল, হাঁটু ভাঙা হয়ে পড়ে গেল। খাজা আব্দুল মুত্তালিব একটু পিছে হটলেন, কিরে মামলা কি, কিয়ামত কি এসেই গেল, আমি কি ভুল করলাম, অপরাধ করলাম? দেখা গেল না না, কিছুক্ষণ হাঁটু ভাঙা দেখে আবার আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে কাবা শরীফ দণ্ডায়মান হয়ে গেল। আল্লাহ নবী দেখলাম না, নূরানি নবীর জন্মস্থান যখন পেয়ে গেলাম, আল্লাহ অন্য কোন মকামে তোমার নবীকে পাঠায় নাই, এটা যখন দেখেই ফেললাম, আমি গোলামের বাচ্চা গোলাম এসেছে ওই মৌলুদুন নবীর ঘরে,
একটু পাঁচে হলো ঈমান রাখলাম আমার নবীর বেলাদতের ঘরের মধ্যে আমি দুটো সিজদা লাগাইলাম, জোরে বলুন সুবহান। আমার মুনিবকে সাক্ষ্য বানাইলাম, কেরামান কাতিবিন কুষ্টির মধ্যে লিপিবদ্ধ করে দাও। আমার নবীর বেলাদতের ঘরের পাশে আমি 2 রাকাত নফল নামাজ পড়লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এখনো গুরুত্বপূর্ণ জায়গা মক্কার মদিনার মধ্যে যেখানে যেখানে আছে, এখনো আমার নবীকে আশেকে রাসূলদের চোখ দিয়ে দেখা যায়, কান দিয়ে শোনা যায়। অনেক উম্মতকে আমার নবী ওয়া আলাইকুমুস সালাম ইয়া উম্মতি বলে শোনায়, কারণ আমাদের নবী মরা জিন্দা। আরো জোরে। আর বাতিল ফিরকা ইজিদের নবী আরো জোরে। আর সুন্নিদের নবী। ওরে জগৎবাসীরা, মা মেনার করে আমার প্রিয় রাসূল যখন এসে গেলেন, হায় হায় বিবি সুফিয়া আমার মুস্তাফার ফুফি আম্মাই আর আমার নূরানী রাসূলের আম্মা জান। দুনিয়ার সন্তানরা পৃথিবীর জগতে যখন আসে, খেয়াল রাখতে হবে বাবা খাজা আব্দুল মুত্তালিবের কান্না মনুষ্যতা যখন ভুলে গেল গুরুত্ব কেন কেন আমার নবী ওই সময়ে আগমন, যেই মুস্তাফার নূরানী জবান করে হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সারাতুন আত্তিবু ওয়ান নিসাউ ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। একটা হাদিস বুঝলে নবী জানা হয়ে যায়, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর বিয়াক করে সন্তানেরা বলে যে আমার নবী নাকি নারী লিপ্সা ছিল। তো নারী লিপ্সা হলে তুই একবার লিপ্সা কর না, তুই একজন বউ ঠিক লাই না বারর গর্দ ফতুন, আর আর নবী 11 জন স্ত্রীর ক্যাঙ্গুরি ঠিক রেখি মানুষ দিয়ে ফাল্লা, বদ্দা দিয়ে ফাল্লা, হাক্কু দিয়ে ফাল্লা। এই বন্ধুরা, তুমি সৃষ্টির সেরা নবী কমলিওয়ালা, তুমি সৃষ্টির সেরা, তোমার নূরের আলোতে ভুবন উজালা, তুমি সৃষ্টির সেরা নবী কমলিওয়ালা। সালাতুন ইয়া বন্ধুরে, আমিও মানুষ নবীও মানুষ, দুই মানুষ এক বরাবর নয়। মানুষ বললে কিন্তু হুঁশিয়ার সাবধান, ভিতরে গোপন থাকে। আমার নবী আমার মতন মানুষ না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বিয়ে করলেন বলে, সমাজ নমাজ করলেন বলে, রাষ্ট্র পরিচালনা করলেন বলে, উহুদের ময়দানে দন্দান শহীদ করলেন বলে, নবীর আগমনের গুরুত্ব দেখেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বকে তাক লাগাই হযরত উম্মে আইমান সিনান বিন মালিক স্পষ্ট জরুর কদর দুইজন সাহাবী বিশ্বকে জানাই দিলেন, তোর বাবার প্রস্তাব একবার ইচ্ছা করে খেয়ে দেখ, আবাদুল আবাদ জাহান্নামে যেতে হবে। নবীর প্রস্তাব মোবারক খেয়ে উম্মে আইমান আবাদুল আবাদের জান্নাতি হয়ে গেলেন। নবী আমার বাবার মতন। ও হযরত সিনান বিন মালিক নবীর নূরানী দন্দার মোবারক শহীদ হলো। আমার নবী দাঁতের ভিতরে ওষুধ আছে না নাই, কিছুক্ষণ রাখতে পারলে মজবুত হয়ে যায়, সুবহানাল্লাহ। হাড় ভাঙলে শক্ত করে টেনে ধরে যদি ঠিক করে বসাই দেওয়া যায়, একটু করে কোনো পাট্টা বা ভালো করে বেঁধে দিতে পারলে ওখানে ওষুধ প্রয়োজন হয় না, এমনি এমনি ভালো হয়ে যায়, কারণ কুদরতের ওষুধ দেওয়া আছে না নাই। সেই কারণে আমার প্রিয় মাহবুব প্রস্তর নিক্ষিপ্ত নূরানী দন্দান মোবারক যখন শহীদ হয়ে গেল, হযরত সিনান বিন মালিক আমার নবীকে দেখতে গেলেন, নবী বেঁচে আছে কিনা, সুবহানাল্লাহ। দেখতে পেলেন আমার নবী নূরানী হস্ত মোবারক দিয়ে দন্দান মোবারক এইভাবে টিপে ধরে রাখলেন, আর লোট মোবারক আস্তে আস্তে পড়তে ছিল। হযরত সিনান বিন মালিক, ইয়া রাসূলুল্লাহ ফাদাকা রূহি আবি ওয়া উম্মি, আপনার কদমের মধ্যে আমার জান মাল বাবা মা কুরবান, দয়া করে আমাকে একটু গোলাম বানিয়ে আপনি আরামের
মাথাটা রেখে একটু করে হেলান দিয়ে শয়ন করুন। আমি আপনার গোলাম হিসাবে নূরানি দন্ত মোবারক আমাকে ধরতে দিন ইয়া রাসূলুল্লাহ। পারফেক্ট ভাবে আমি ধরবো, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী একটু করে তাবাসসুম দিলেন আর বললেন হ্যাঁ ধরো, তোমার হাত দিয়ে ধরো। হযরত সিনান বিন মালিক আমার মুস্তাফার নূরানি দন্ত মোবারক নিজের হাত দিয়ে ধরে রাখলেন। আর যখন আমার প্রিয় রাসূল ঘুমের ঘুর দেখাইতে লাগলেন, নূরানি লোট মোবারক, খুন মোবারক বেশে বেশে যখন হাতের এই আঙ্গুল দিয়ে পড়তেছিল, হযরত সিনান বিন মালিক দেরি করলেন না, জিহ্বাটা আস্তে করে বসাই দিলেন। লেমসুসের মতন, চকলেটের মতন করে চুপ চুপ করে খাইতে লাগলেন। আমার প্রিয় মা বাবা টুস করে ঘুম যখন ভেঙে অভিনয় করে দেখাইতে লাগলেন, সিনান তুমি কি কাঁদছিলে? বলে যে ইয়া রাসূলুল্লাহ তেমন কিছু না, আপনার নূরানি খুন মোবারক, আপনার নূরানি লোট মোবারক। সিনান আমার খুন, আমার লোট তোমার জন্য কি জায়েজ? বলছি ইয়া রাসূলুল্লাহ জানি জানি জানি, যে নবীর নূরানি হাত মোবারক, যে নবীর নূরানি প্রস্তাব মোবারক, যে নবীর আপাদ মস্তক মোবারক মুজিজাই মুজিজা। ইয়া রাসূলুল্লাহ আজকে যখন সুযোগ পেয়ে গেলাম, সেই কারণে মাটি কেন বক্ষণ করবে, জিবরিল কেন ফেরেশতা দিয়ে চোখের পানি নেবে? আমি আজকে সুযোগ যখন পেয়ে গেলাম হাতছাড়া করতে রাজি না। ইয়া রাসূলুল্লাহ আমি ইচ্ছা অনুপাতে এত মধুর মতন লাগতে লাগলো, আপনার খুন এত মধুর মতন কেন, আপনার লুট মোবারক এত মধুর মতন কেন? সেই জন্য আমি সুযোগ পেলাম বলে আমি চুষে খেয়ে নিচ্ছিলাম। মুস্তাফা দেরি করলেন না, ছাড়ো। কি করলে তুমি সিনান বিন মালিক? ইয়া রাসূলুল্লাহ কি অপরাধ করলাম? বলে যে অপরাধ তো বড় করে ফেলেছো ইয়া রাসূলুল্লাহ। তেমন কি বড় অপরাধ করলাম? অপরাধ করলে আমি শাস্তি নিয়ে নেব। বলে যে আমি রাসূল বলে দিলাম নূরানি খুন, নূরানি লুট মোবারক, সেপ মোবারক তোমার পেটে যখন ঢুকে গেল, আমি রহমতুল লিল আলামিনের নূরানি খুন আর লুট যার পেটের মধ্যে ঢুকবে জাহান্নাম তাকে আর ছুঁইতে পারবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার মতন, নবী বাবার মতন, নবী 14 গোষ্ঠীর মতন, তো নবী কেমন? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে একটা প্রশ্ন রেখে আপনাদের কাছে নড়েছিলাম, নবী আগমনের গুরুত্ব আল্লাহ তুমি কোন নবীকে আমাদের জন্য দিচ্ছ? আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ, রাসূল নবী যেভাবে বানাইলে আল্লাহ ওইভাবে তো আমাদেরকে দিয়ে দিলে। বলে যে না না না, অন্য নবী রাসূলের মতন আমার নবী আমার রাসূল না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া আল্লাহ কেমন নবী দিলে? বলছে দেখো না একবার আমার প্রিয় রাসূল যখন পৃথিবীতে আগমন করলেন, আমার বিষয়ের আলোকে নড়াচড়া করলাম, প্রেমা সাগরে নিক্ষিপ্ত হব। মা আমেনার গর্ভ থেকে যখন নূরানি শুভ আগমন হলো, বন্ধুরা এখানে অনেক রাজের কথা কিন্তু রেখে দিতে হয়। আমার নবী আমাদের মায়ের শরম জায়গা দিয়ে আমরা বের হলাম, উলামায়ে কেরামরা সাক্ষী আছে, আশেকে রাসূলদের তশরির মধ্যে এলান করে দিলেন আমার নবী শরম জায়গা দিয়ে আসে নাই। ডান পাশের এই কোমর থেকে নাভি পর্যন্ত যেই জায়গা, এই জায়গাটা অটুভাবে ফেটে গেল, আমার নবী সেজদায় অবস্থায় এসে গেলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমরা আসার সময় পৃথিবীর জগতের মধ্যে ওয়া 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 করে কান্দি, মেয়ে হলাম না ছেলে হলাম, ঠিক কিনা? আর আমার নবী আসলেন, মা আমেনা বলতে লাগলেন কোনো খবর আমার কাছে নাই, বেহুশি পড়া আমার কাছে নাই, কারণ আমার নবী আগমনের সময় 3 জন রমণী আমার ধাইমায়ের দায়িত্ব পালন করলেন। আর একটু জোরে বলতে হবে, কয়জন রমণী? ওগুলো নাম বলতে হবে মনে হয়, বলবো এখন না, আগে প্রশ্ন যেটা করছে এটার উত্তর দেন। আম্মা রে আম্মা, কাদির জেলায় ওয়াজ করেন যাবেন না, এটা মসজিদ ফাটাই বেলায়, আর মসজিদ জুমা মসজিদ গেলি এটা জুস লাগিন না, তিতে ওয়াজ করেন যাবে না। আল্লাহ তারে মতর আগে হইল অন্তত পক্ষে চোখ নদিল, ইয়ার তুন বড় কিছু নিয়ামত আল্লাহ তারা দান করো, তে আজার কিছু অক নোয়াক কিন্তু বড় আসে করে সুর। তার হাসে প্রশ্ন করছি যে অকাদের তুই ঠিক আলোচনা হতে না হুজুর, আই ফোন নো
আর খোদায় আর স্বপ্ন দিল আর মা বাবারা আই ভিক্ষে করে হাবাই ভাই বোনেরা ভিক্ষে করে হাবাই ন তো কি দিয়ে হাবাবি খোদায় ব্যবসা করে হাবাই এত যারা পারেন যে কি এমনি সামনে আসে না যাই না উগ্গো কিনে ফেলে পপন এনে না হ্যাঁ গুগু পপন লই যাই কেয়ার দি ফেলে বেন্দিরি ইবে সৎ কই আলহামদুলিল্লাহ না হইবেন নো বুঝন ভালো কে এড তো যদি আস্টয়েন না কান ভাই একটি কুগ্গো ভাই ইতের মা ভাই ভাই একদিকে সদকা আর একদিকে অর্ডার সদকা এ সারিয়া কারণ তে তো না বিনা তো সুখ নাই আলহামদুলিল্লাহ সালাতুন ইয়া आपो की फुरकत ने मारा या नबी दिल हुआ गम चे दोबारा या नबी सारा दुनिया चैन आता है मेरे दिल को तमाम जब पुकारो दिल से अपना या नबी सारा दुनिया আমার প্রিয় রাসূল মার গর্ভ থেকে আসলেন সিজদার অবস্থায় আওয়াজ দিয়ে কোনো কান্না ছিল না শুধু চোখের পানি ছিল নীরবের মধ্যে দুহুট বন্ধ ছিল মুনিবের দরবারে একটা আলফাজ ছিল সর সাজদায়ে মাবুদ রখর হক সে ये अर्ज की सुभानअल्लाह सर सजदाए माबूद रखकर हक से ये अर्ज की रब्बी हबली उम्मतिया रब्बी हबली उम्मती रब्बी हबली उम्मतिया रब्बी हबली उम्मती सलातुन या हाय 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 जे प्रिय রাসূল মার গর্ভ থেকে আগমন করলেন শুধুমাত্র শরম জায়গা দিয়ে আসেনি তা না মুলবুসান বিলিবাসিল জান্নাহ আমরা উলঙ্গ হয়ে আসি আমার নবী পোশাক সহ আসলেন জোরে বলুন সুবহান বেশ কম আছে না নাই নবী আমার মতন ও জগৎবাসীরা মুলবুসান বিলিবাসিল জান্নাহ আমার নবী জান্নাতি পোশাক পরিধান করে আসলেন দুটো দ্বারা ভিন্ন হয়ে গেল তৃতীয় দ্বারা কান্না এলান ওয়া ওয়া করে কান্না দিয়ে আসে নাই নীরবে চোখের পানি ফেলতে আসলেন আর এখনো 40 বছর বাকি অনেক বন্ধুরা ব্যাকরণের গোষ্ঠীরা বলে নবী নাকি 40 বছর পরে নবী তাদের কাছে জিজ্ঞাসা যখন করতে যায় 40 বছর আগে আমার নবী কি হিন্দু বুদ্ধ খ্রিস্টান বলে যে না না কথা বলা যাবে না তাহলে কি বলবে যদি বলো 40 বছর আগে নবী কি ছিলেন সুবহানাল্লাহ বলেন না আরো জোরে ব্যাকরণের গোষ্ঠীরা কোথাকার আমার নবী তো সৈয়দুল আম্বিয়া হয়ে এসেছেন আর নবী নিজে বলে না নবিয়ুন ওয়াল আদমু বাইনার রূহে ওয়াল জাসাদ আনা নবিয়ুন ওয়াল আদমু বাইনাল মায়ে ওয়াত তিন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আর আমার নবী এলান দিলে জিবরাইল কি বলতে লাগলে তুমি কাম অবরক সুবহানাল্লাহ আর জিবরিল বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ চতুর্থ আসমানের কিনারার মধ্যে বেশি কিছু না তো একটা তারকা 70 বছর উদয় থাকে 70 বছর ডুবু থাকে সুবহানাল্লাহ ঠিক না তো তুমি কয়বার দেখেছো বলতে বেশি দেখি নাই ৭২,০০০ বার দেখেছি কয়বার ৭২,০০০ বার ক্যালকুলেটর ধরবে নি সুবহানাল্লাহ ৭২,০০০ বার আর আমার নবী বলেন জিবরিল
আমার মা ফাতেমাকে চাচা বলাই, তুমি রাগ করলে কেন? বসো। সুবহানাল্লাহ। ওয়াল্লাহি জিবরিল, খোদার কসম করে বলছি, ওই তারকা আর দেখতে পাচ্ছ কি? বলে যে না না না, খবরদার জিবরিল, ওয়াল্লাহি খোদার জাতের কসম করে বলছি, আনা যালিকাল কাওকাব, আমি ওই তারকা ছিলাম। আল্লাহু আকবার। জিবরিল এখন, ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েন, আর বলবো না। সুবহানাল্লাহ বলেন না। ও তোমাকে চাচা বলার কারণে বলতে, ইয়া রাসূলুল্লাহ আপনি হতে দেখেছি, আগমনে দেখেছি, এই দেখেছি, সেই দেখেছি, আপনি দুদিনের। এই জিবরিল খবরদার, তুমি দুই দিনের, আমি দুই দিনের নবী না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আনা নবিয়্যুন, আমি ওই সময় নবী। ওয়াল আদমু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদমের রুহের মধ্যে ছিল, শরীর নিয়ে ছিল, নড়াচড়া করতে পারতো না, ওই সময় আমি নবী ছিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওই প্রিয় রাসূলের আগমনের গুরুত্ব, বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, পৃথিবীর জগতে শেখ সুফি আর মা আমেনা দুইজন কথোপকথন করতে লাগলেন। কিরে বোন রে, আমার ছেলে হলো না মেয়ে হলো? এইভাবে জাফসা কেন দেখতে পাচ্ছিলাম, মেঘমালার কতন দেখা যাচ্ছিল, আমার ছেলে না মেয়ে কই? কান্নার আওয়াজ কা নাই, মরা হলো না জিন্দা হলো? হঠাৎ করে লরি আসতে লাগলো, আমিন আমিন আমিন। একই মামলা, আমিন শব্দের অর্থ আল্লাহ তুমি কবুল করো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কিরে এই লরি কেন? দেখা যাচ্ছিল আমার প্রিয় মাহবুবে মুস্তাফা দুই হাত এইভাবে দেওয়া, মাথা মাটির মধ্যে রাখা, জান্নাতি লেবাস পরিধান করা, হু হু করে কান্নার চোখের পানে দেখা যাচ্ছিল। আমার নবী এলান দিতে লাগলেন, মওলা সুবহানাল্লাহ, মওলা আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মতকে আমার হাতে দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তার নবী 40 বছর আগে না, আরো জোরে 40 বছর পরে। যারা বলে মৌলবী, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা, মামলা কি হবে বন্ধু? তাদের ঈমান আমাদের ঈমান বেশ কম আছে না নাই? আর আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান কি? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাব্বত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত শাহ আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমাতুল্লাহ আলাইহি, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। লমিয়াতি নযীরুকা ফি নজরিন, লমিয়াতি নযীরুকা ফি নজরিন, মিথিলে তু না শুধু পয়দা জানা, মিথিলে তু না শুধু জগরাজ को ताज तूरे सर सो है, जगराज को ताज तूरे सर सो है, तुझको शहे दूसरा जाना है, तुझको शहे दूसरा जाना। उच्च आवाज দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। চোখে পড়ে না কে হো তোমারি মতন, চোখে পড়ে না কে হো তোমারি মতন, তুলনা তোমারি নাহি জানি, বিশ্ব রাজমুকুট তোমারি শিরে, বিশ্ব রাজমুকুট তোমারি শিরে, রাজা অধিরাজ তোমাকে জানি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। নবী আমার বাবার মতন।
নবী আমার দাদার মতন, নবী 14 গোষ্ঠীর মতন। সাগর মাঝে আমি ঢেউ ভীষণ, ঘূর্ণি ঝড় কবলে পড়েছি এখন, ঘূর্ণি ঝড় কবলে পড়েছি এখন। নিরাশ্রয় আমি ডাকি যে তোমায়, নিরাশ্রয় আমি ডাকি যে তোমায়, বিড়ায় দাও কুলে আল্লাহুম্মা। जश्न मीलादुन्नबी है, क्यों न जुबे आज हम, जश्न मीलादुन्नबी है, क्यों न जुबे आज हम। आज वो आया जहाँ में जो सरापा नूर है अल्लाहुम्मा। सय्यदीना बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। क़द जाअकुम मिनल्लाहि नूरुन व किताबुम मुबीन। सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। सुबह तौबा में हुई बटता है बाड़ा नूर का, सदक़ा लेने नूर का आया है तारा नूर का। बाग़ तौबा में सुहाना फूल फूला नूर का, बाग़ तौबा में सुहाना फूल फूला नूर का। मस्त बू है
पढ़ती है कलमा नूर का, मस्त बू है बुलबुली पढ़ती है कलमा नूर का। तू है साया नूर का, हर उज़्व टुकड़ा नूर का। तू है साया नूर का, हर उज़्व टुकड़ा नूर का। साया का साया न होता है न साया नूर का। साया का साया न होता है न साया नूर का। तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का। तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का। तू है ऐने नूर तेरा सब घराना नूर का। मैं गदा तू बादशाह भर दे पियाला नूर का। मैं गदा तू बादशाह भर दे पियाला नूर का। नूर दिन दो ना तेरा दे डाल सदका नूर का। सुबह तौबा में हुई बचता है बड़ा नूर का। सदका लेने नूर का आया है तारा नूर का। পটিয়া পৌরসভার অন্তর্গত 4 নম্বর ওয়ার্ডস্থ শিয়ানপাড়া শরীফ খাঁ জামে মসজিদ ময়দানে অধ্যকার আজিম উসান নুরানি ইমানি ইরফানি 12 দিন ব্যাপী জশ্নে ঈদ মিলাদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজকের এই সূচনা দিবসের সম্মানিত সভাপতি শিয়ানপাড়া হাজী আব্দুল খালেক আমিরিয়া দাখিল মাদ্রাসার সুযোগ্য তত্ত্বাবধায়ক মুজাহিদে মিল্লাত সুন্নিয়তের অতন্দ্র প্রহরী হযরতুল আল্লামা মাওলানা আহমদ হালিমি সাহেব কিবলা মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের সুযোগ্য উদ্বোধক আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি পটিয়া শাখার সুযোগ্য ব্যাংকার জনাব মোহাম্মদ নুরুল হোসেন, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি শাহনুর দরবার শরীফের সুযোগ্য সাজ্জাদা নশীন পীরে তরিকত হযরতুল হাজ মাওলানা মোহাম্মদ নুরুল কবির আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত রৌনক শিয়ানপাড়া শরীফ খাঁ জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকররম
মৌলানা মোহাম্মদ মুহিবুল্লাহ সাহিব কেবলা আহমদ আজিল্লাহুল আলী। আজকের মাহফিলের রৌনক অতিথির আসনে মোহাম্মদ বাহাদুর খাদেমি, পটিয়া জেনারেল হাসপাতালের সুযোগ্য ভাইস চেয়ারম্যান। অতিথির আসনে মোহাম্মদ আবু নোমান নাসিম হায়দার, পটিয়া স্যানিটারি ও ট্যাক্স ব্যবসায়ী কল্যাণ সমিতির সুযোগ্য সভাপতি। আজকের এই মাহফিলে আমার সফর সঙ্গীর মধ্যে মৌলানা মোহাম্মদ আইয়ুব উদীয়মান তরুণ ওয়াইস, বিশিষ্ট ব্যবসায়ী। আজকের এই মঞ্চস্থ অসংখ্য নায়েবে রসুল, ফুকাহায়ে এজাম, মুক্তদর, মুস্তাহর, মুস্তানাদ উলামায়ে কেরামরা, সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে খাওয়াতিন, মস্তুরাত, অসংখ্য আমার মা বোনরা, রহিমানা ওয়া রহিমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান মুনিবের দরবারে লাখ ও কোটি শুকরের সেজদা আদা করছি যে মুনিব মাওলা আজকের এই 12 দিন ব্যাপী আজিমুশান ঈদে মিলাদে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সূচনা দিবসে আমি গুনেহগার নালায়েক শরীক শামিল হওয়ার সুযোগটুকু পেলাম। যে মুনিব মাওলা এই যোগ্যতম আসনে আমাকে বসাইলেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা 12 দিন ব্যাপী এক নাগারে হায়াতের বাজেট থেকে সময় কোরবানি দেওয়ার জন্য, আমি বলবো যে জাহান্নাম থেকে চিরতর মুক্তি, জান্নাতে দৌড় দিয়ে ঢুকার জন্য যে মুনিব মাওলা আপনাদের এই পটিয়া থানার অন্তর্গত এই পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের মিলাদে পাক উদযাপন কমিটির ব্যবস্থাপনায় শিয়ানপাড়ার জমিনে এই সুবন্দোবস্তটুকু করে দিলেন। যারা আসলেন, যারা বসলেন, যাদের অর্থায়নে দীর্ঘ বছরকে বছর ধরে এই মাহফিল সুন্দর, সুফল, সফলতার দিকে এগিয়ে যাচ্ছে, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে মোহাব্বতের আওয়াজ দিয়ে প্রেমের কণ্ঠে নিজের জন্য আরেকবার বলুন না আলহামদুলিল্লাহ। আমাকে একটি বিষয়বস্তু নির্ধারণে দেওয়া হয়েছে, যে বিষয়ের আলোকে ছোট্ট এক টুকরা আয়াতে কারিমা আল্লাহর পাক কালামুল্লাহ শরীফ থেকে আমি তেলাওয়াত করেছি। 6 পারার 7 নম্বর রুকু। এই আয়াতে কারিমার আলোকে কোনো হাদিসের দিকে আমি তেলাওয়াতে যাইনি। এই হাদিস আয়াতে কারিমার আলোকে 2-4টা কথা বলার আমি চেষ্টা করব। আপনারা কি শুনতে রাজি? কে কে চলে যাবেন একটু হাত তুলেন তো। কারণ আজকে যখন আমার সূচনা, আমার ভাই ওনার বিষয়ের উপর নির্দিষ্ট আলোকে আলোচনা করেছেন, ওনাকেও বিষয় দেওয়া হয়েছে ঈদে মিলাদুন নবী কি ও কেন। একটু জোরে বলবেন না আলহামদুলিল্লাহ। আর আমাকে বিষয়বস্তু দেওয়া হলো প্রিয় নবীর শুভ আগমনের গুরুত্ব এবং মুমিন মিল্লতের করণীয়টা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমি যা বুঝেছি, তো উপস্থাপনা করতে গেলে মনোযোগ লাগবে না, জোশও লাগবে, হোশও লাগবে। অন্য অন্য হুজুরদের মামলা আমি আওয়াজে বুঝতে পারছেন, প্রতি নাইটেই 3টা করে চালাইতে হচ্ছে। আজকে রবিউল আউয়ালের মাত্র সূচনা করতে যাচ্ছেন, আর আমার প্রোগ্রাম শুরু হলো যে প্রাকৃতিক দুর্যোগ, সরকারি গোলযোগ, এর মধ্যে একটি করে হলো প্রোগ্রাম দৈনিক চালু ছিল। আর্মিদের সাথে প্রতিদিন মোলাকাত, অনেক আর্মিদের সাথে আমার পরিচয় এখনো আছে, অভ্যুত্থানের মধ্যে যারা রাস্তায়। তা আপনাদের দোয়া এবং দয়া এখনো আবার শেষ কবে হবে জানি না। এমনি আমার ডায়েরি মোতাবেক রমজানের 1ম তারিখ পর্যন্ত শিডিউল নেওয়া আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমাকে একটু সহযোগিতা করতে হবে। অনেক সময় আজকে আপনাদের মাইকগুলো ভালো, সাউন্ড ম্যান ভালো,
এগুলো ভালো পেলে আমাদের তকরির করতে আর কোনো সমস্যা হয় না, একটু বেশ কম হলেই কিন্তু সর্বনাশ। কালকে প্রোগ্রাম যেটা দিয়েছিলাম, পরশু যেটা, দোনোটাই একই অবস্থা। অপারেটর মজবুত ছিল না, ও জানেই না কোন সুইচের মধ্যে কোন মামলা। এখন আমার তো অবস্থা কাহিল, ওনাকে একটু ইশারা করতেই ধরে দিলেন কি লাগবে হুজুরের কাছে। তা আমাকে একটু সহযোগিতা করবেন। আমি ছোট্ট একটি আয়াতে কারিমা আল্লাহর পাক কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করেছি, যেটা সবার কাছে মুখস্থ আছে না? কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মওলাই করিম সরাসরি নেমে গেলাম পৃথিবীর জগতের মধ্যে। তোমার মাহবুব নবীকে তুমি কি পাঠাইলে? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতে লাগলেন, আমি তোদের জন্য নূর পাঠাইলাম। একটু জোরে বলতে হবে। অনেক ভাইয়েরা বাবারা আছে না নাই, নবী নূর মানতে রাজি না, ঠিক না? কারণ নবী তো 63 বছর জিন্দেগানি, রক্ত আছে, মাংস আছে, বিয়ে আছে, শাদী আছে, সমাজ নমাজ আছে, রাষ্ট্র পরিচালনা আছে, সব কিছু মানুষ হিসাবে দেখতে পাচ্ছি। মওলা তোমার মাহবুবকে তুমি কোন নবী পাঠাইলে? আমার আল্লাহ জানতেন ভালো করে, 1450 বছর পরেও দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলাওয়ালা ইয়েজিদি গোষ্ঠীরা থাকবে। আমার মাহবুবকে সাধারণ মানুষের রূপে দেখে বাবার মতন বলবে, নিজের মতন বলবে, সাধারণ মানুষ হিসাবে গণ্য করবে। আমার মাহবুব মুস্তাফার শানে আল্লাহ এলান দিলেন, খবরদার, আমি মানব তৈরি করলাম আমার নবীকে তৈরি করার 14,000 বছর পরে। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মানুষ বলতে আমরা যে আসলাম, আদম ও সফিউল্লাহ, আমার নবী নুরানি জগৎটুকু তৈরির 14,000 বছর পরে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমরা মনে করি মানুষ বলতেই আমার বাবা আদম, ঠিক কিনা? আসলে না না না, আদম হলো আমাদের বাবা, আর আমার নবী হলেন আদমেরও বাবা। কেউ বা বলে নবীজি কাবারি কাবা, কেউ বা বলে নবীজি কাবারি বাবা, ঠিক কিনা? কেউ বা বলে নবীজি কাবারি কাবা, কেউ বা বলে নবীজি কাবারি বাবা। যার সুখে দেখ খানায়ে কাবা, যার সুখে দেখ খানায়ে কাবা হয়েছে কালা। ইয়া নবীজি মুস্তাফা নবী, ইয়া নবীজি মুস্তাফা নবী, শাফাতের খন্ডারি, শাফাতের খন্ডারি মদিনা ওয়ালা। ইয়া নবীজি মুস্তাফা নবী, ইয়া নবীজি। কেউ বা বলে নবীজি নূরের পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপেরই ফুল, ঠিক না? কেউ বা বলে নবীজি নূরের পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপেরই ফুল। নয় সে গোলাপ নয় সে পুতুল, নূর আল্লাহর। ইয়া নবীজি মুস্তাফা নবী, ইয়া নবীজি মুস্তাফা নবী, শাফাতের খন্ডারি, শাফাতের খন্ডারি মদিনা ওয়ালা। ইয়া নবীজি, ইয়া নবীজি মুস্তাফা নবী, ঠিক কিনা বন্ধুরা? এই জন্য সরাসরি অনেক নাতের কলি পড়লে এক একটি নাতের রাত সময় বেড়ে যাবে, পরিধি ভাঙবে। 12 দিন ব্যাপী মাহফিল,
দীর্ঘ সময় নিয়ে আলোচনা করার সময় থাকবে না, আমার বিষয়ের আলোকে আলোকপাত করতে লাগলাম। এ মুনিব মাওলা, ইউটিউব চার্জ করলে পেয়ে যাবেন মাওলা পৃথিবীর জগতের মধ্যে কোন নবী আমাদেরকে দিলে আমার আল্লাহ পরোক্ষভাবে কিয়ামত পর্যন্তের জন্য চ্যালেঞ্জের উত্তর দিয়ে দিলেন, বাতিল ফিরকার নাকে মুখে চুনকালি কষে দিলেন। জোরে বলুন না সুবহান। ঠিক কিনা বন্ধুরা? একবার জিজ্ঞাসার জবাব চাই। মাওলায়ে করিম 1,24,000 2,60,000 বেশি আর কম নবী আর রসুল বানাইলেন। এ মাওলা, আরশ মুআল্লার মধ্যে কোন নবীকে তুমি মেহমান বানাও নাই, আমার আখিরি জামানার নবীকে কেন মেহমান বানাইলে? দেখি তো একজন উত্তর দেন তো দেখি। 12 দিন ব্যাপী মাহফিল কয় বছর হচ্ছে আজকে? তা 8 বছরে কি এই উত্তরটা পান নাই? আসাদ গাইয়া ভুয়াবাজি চিন্তা করতে লাগবেন হন নফারে দেখি, তারপরও সাতগা তোয়াজ করলি নহইলে হাতে মনের তৃপ্তি জ্ঞান তাই যাই মার হক আদায় নগরী ভাল লাগে। ঠিক না বেঠিক? আর হুজুর হল ঈদের যোগ্য হুজুর আয় তো বিয়াদফি করি চেয়ার বসিয়ে দিই, অনরা তো নিচে বসতে কিন্তু মুরব্বী হল নফারদির অশাক্ত মানুষ। আগে তো আরা শুননি হল, কেউ মেয়ে আসিলাম, কেউ মেঘ আসিলাম, কেউ মোমবাতি, কেউ চেয়ার, ইয়াজাতে একই দুই আসিলাম দে এত ওয়াজ 2 3 4 ইয়াজাতে একই অবস্থা কি হয় আল্লাহ জানে। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম आपकी फुरकत ने मारा या नबी, दिल हुआ गम चे दोबारा या नबी सरा दुनिया। আমার বিষয়ের আলোকে গুরুত্বটা বুঝাবার জন্য এ মুনিব মাওলা, বিশ্বের চরাচরে তোমার মাহবুবের কি প্রয়োজনীয়তা ছিল? আল্লাহ আখেরি নবী বানায় দিলে, সারা জগৎকে মাথায় দিলে। পৃথিবীর জগতের মধ্যে কোন নবী দিলে আমাদেরকে? আমার আল্লাহ পরোক্ষভাবে ইঙ্গিত দিয়ে দিলেন। হাসান রেজা যখন তোমার বিষয় নূরানী নবীর গুরুত্ব আগমনের মামলা যখন হবে, একবার সমস্ত নবীদেরকে এক পাল্লায় রেখে আমার প্রিয় মাহবুবকে আরেক পাল্লায় রেখে জিজ্ঞাসা করতে গেলাম, ও মুনিব মাওলা 1,24,000 2,60,000 বেশি আর কম যত নবী রসুল তুমি বানাইলে, মাওলা বানাইলে তো বানাইলে কোন নবী আমাদেরকে দিলে? গুরুত্ব যখন বের করতেই হবে, আমার মুনিব মাওলা এক এক করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রতিজন নবী পৃথিবীর জগতে পাঠাইলেন। কোন নবীর জন্য আমাদের মতন কোরআনের একটি আয়াত ফাঁস করাইতে পারেনি। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত লক্ষ লক্ষ হাজার হাজার নবী রাসূল পৃথিবীতে আসলেন, কেউ পরিপূর্ণ ইসলাম মুনিবকে উপহার দিতে পারেনি। একমাত্র উপহার দেওয়ার ক্ষমতা আল্লাহ পরিপূর্ণ করে দিলেন আমার প্রিয় মাহবুব নবীকে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। অনেক কথা বলার থাকলেও সময়ের দিকে লক্ষ্য রাখতে হচ্ছে। ওগো বন্ধুরা, প্রথম দিন যদি হাসান রেজা অনেক সময় নিয়ে নেন, আমার মুনিব মাওলার কাছে জিজ্ঞাসা করতেই হযরত খাজা আব্দুল মুত্তালিব আমার নবীর দাদা জান ছিল কি ছিল না? আরো জোরে বলতে হবে। যখন মক্কার রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়ে গেলেন, এটা পাওয়ার মাঝেও আমার নবীর শান নিহিত আছে না নাই? যেমনিভাবে হযরত ইসমাইল জবিহুল্লাহ আদম ও সফিউল্লাহ থেকে একবার জিজ্ঞাসা করতে গেলে বাবা আদমকে সমস্ত ফেরেশতাদের কেন সিজদা ছিল? একমাত্র কারণ ছিল আমার নবীর নূরের ইজ্জতের মামলা। জোরে বলুন সুবহানাল্লাহ। অনুরূপভাবে হযরত ইসমাইল জবিহুল্লাহর
বেহেশত থেকে দুব্বা দিয়ে বদলা দেওয়ার কারণটা কোথায় ছিল? সেটাও ছিল ইসমাইল জবিহুল্লাহর কপালের মধ্যে আমার নবীর নূর রক্ষণের কারণে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। অনুরূপভাবে আস্তে 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 ঈসা রুহুল্লাহর কাছে ওয়া মুবাশশিরাম বিরুসুলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আসমানের মধ্যে আমার নবীর নাম আহমদ, পৃথিবীর জমিনের মধ্যে আমার নবীর নাম হলো মুহাম্মদ। হযরতে ঈসা রুহুল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে আমাদের কোরআনের আয়াত দিয়ে ইনজিল কিতাবের আয়াত যখন শুনাইয়ে দিলেন, তাহলে এলান হয়ে গেল 1,24,2,60,000 যত নবী রসুল ছিলেন সমস্ত আম্বিয়ায়ে কেরামের উপর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর শুভ আগমনের কথা এক এক করে প্রত্যেকজন নবীর কাছে বলাটা ফরজ ছিল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তাহলে যারা বলে আমরা সুন্নিরা ঈদে মিলাদুন নবী বেদাত বিদাত বিদাত, ওরে ব্যাকরণের জাত গায়ের মধ্যে যেই শরীরের মধ্যে কাপড় রেখে বেদাত শব্দ ব্যবহার করি, আগে কাপড়গুলো খুলে আয়, উলঙ্গ অবস্থায় স্টেজে বস, তখন বলতে পারবি নবীর ঈদে মিলাদুন নবী বিদাত। মুনিব বলতে লাগলেন খবরদার, আমি মুনিবের পক্ষ থেকে আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রতিজন নবীর ঈমানি কর্তব্য দায়িত্ব ছিল। নবী আসবে 12ই রবিউল আউয়াল শরীফের কথা বলবে, জোরে বলুন সুবহান। আর আমার প্রিয় রাসূলের গুরুত্বটা এলান দিতে হয়। সমস্ত নবীরা যখন কাহিল হয়ে পড়ল, ইসলামের সুশোভিত এই শুভ সংবাদ পৃথিবীর জগতে কেউ দিতে পারছে না। হযরতে খাজা আব্দুল মুত্তালিব কাবা শরীফের রক্ষণের দাওয়া, চাবির দাওয়া যখন পেয়ে গেলেন, হায় হায় রাতের গভীরতার মধ্যে নারীদেরকে জলে পুড়ে দাফন করা হচ্ছিল, সারা পৃথিবীর জমিন অন্ধকারাচ্ছন্ন হয়েছিল, হাত দেখা যাচ্ছে না, গুটগুটে অন্ধকারে পরিপূর্ণ হয়ে গেল। খাজা আব্দুল মুত্তালিব কাবা শরীফের গিলাফ ধরে ধরে রাতের গভীরতায় হু হু করে যখন কান্না আরম্ভ করতে লাগলেন, মাওলায়ে কারীম জানতে পারলাম পৃথিবীর জমিনের মধ্যে আরেকজন আখিরি জামানার নবী আসবে, আখিরি জামানার নবী আসবে। মাওলা, এর চাইতে বড় বিপদগামী আর কি হতে পারে? আপন স্ত্রী স্বামীর সাথে সংমিশ্রণ নাই, আপন সন্তানের বাবার সাথে কোনো সংমিশ্রণ নাই, মানবতা মানুষকে ভুলে গেল, মানবতা বলতে দেখতে পাচ্ছি না। খুন রেজি গোত্রীয় দলাদলি যুদ্ধ, পৃথিবীর জমিনে মনুষ্যতা হারা হয়ে গেল। মাওলা, আখিরি জামানার নবী যদি তোর দিতে মন চাই, কাবা শরীফের গিলাবের দোহাই দিলাম, হযরতে ইসমাইল জবিহুল্লাহর দোহাই দিলাম, হযরতে মুসা কালিমুল্লাহর কথা এলান করে দিলাম, ইব্রাহিম ও খলিলুল্লাহর কথা এলান করে দিলাম, জাদ্দুল আম্বিয়ার কথা ঘোষণা দিয়ে দিলাম। এক এক করে অভিনয় করে কান্না দিতে 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 আমার মুনিব মাওলা হঠাৎ করে একদিন কাবার দোহাই দিতেই খাজা আব্দুল মুত্তালিবের কথাগুলো কুদরতের কানে শুনে ফেললেন, জোরে বলুন সুবহান। আর শুনতেই এলান দিয়ে দিলেন, এই খাজা আব্দুল মুত্তালিব, কাবার দোহাই যখন দিয়ে দিলেন, পৃথিবীর জগতের মধ্যে যেই মুস্তাফা কুদরতের কোলের মধ্যে লক্ষ লক্ষ বছর তৈরি করে কুদরতের হাতের মধ্যে রেখে দিলাম, হঠাৎ করে ওই মুস্তাফার নূরানি সুরত আমি আল্লাহ যখন দেখে ফেললাম, আমার নিজের ফাঁদের মধ্যে নিজে তৈরি করে মুস্তাফার প্রেমের মধ্যে আমি খোদাও ফেসে গেলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহ सबसे औला वो सबसे बाला वो सोला वो सबसे बाला वो अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का
हमारा नबी सबसे सबसे बाला वो मुल्क को नैनों में अंबिया ताजदार मुल्क को नैनों में अंबिया ताजदार ताजदारों का हमारा नबी सबसे सबसे बाला वो कौन देता दे न कुमु चाहिए कौन देता दे न कुमु चाहिए देने वाला है सच्चा हमारा नबी सबसे सबसे भाला वो और জগৎবাসীরা একটা প্রশ্ন রেখে আবার চলে গেলাম অনেক কথা কেটে রাখলাম হযরত খাজা আব্দুল মুত্তালিব মুনিবের দরবারে দুই চোখের পানি ছেড়ে যখন হু হু করে কান্না আরম্ভ করলেন একদিকে কাবার দোহাই আরেকদিকে আম্বিয়ায়ে কেরামের দোহাই দিতে 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 হঠাৎ করে রব্বানা ওয়াবাস ফিহিম রাসূলার দোহাই দিয়ে দিলেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ ইসমাইল ও জবিহুল্লাহর কথা ইয়াদগারে দিতেই আমার মুনিব মাওলা আরশ কম্পন করে উঠল জোরে বলুন না সুবহান হঠাৎ করে আমার প্রিয় মুনিব মাওলা এ খাজা আব্দুল মুত্তালিব এলহাম শুনাই দিলেন খবরদার তুরে গোত্র দিয়ে আমার মাহবুবের নূরানি আগমন ঘটাইতে লাগলাম জোরে বলুন সুবহান একটিবার খেয়াল করে দেখ শুধু গুরুত্বের কথাটা বললাম মা আমেনার এই বিয়ে কথা আব্দুল্লাহর শাদীর কথা বলতে গেলাম না আমার মুনিব মাওলা খাজা আব্দুল মুত্তালিবের থেকে একদম মা আমেনা পর্যন্ত চলে আসলাম জোরে বলুন সুবহান এগুলি নিশ্চিত আপনারা শুনে ফেলেছেন অসংখ্য ঈদে বেলাদতে মুস্তাফার ওয়াকিয়া বন্ধুরা বাবারা গুরুত্বটা একটু বুঝাবার জন্য আল্লাহ কোন নবী আমাদের মাঝে তুমি দান করে দিলে যেই নবীর কোনো তুলনা কোনো নবীর সাথেও নাই কোনো নবীর সাথেও মানুষ তো দূরের কথা 18,000 মখলুকাত তো দূরের কথা কোন নবীর মতন বললো ঈমান শেষ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ কেউ কি রাগ করতে লাগলেন মনে হয় এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার একটা যুগের জিজ্ঞাসা রাখলাম আল্লাহ 1,24,000 2,60,000 বেশি আর কম কোনো নবীকে তুমি আরশ মুআল্লার মেহমান বানাও নাই আমার নবীকে কেন আরশ মুআল্লার মেহমান বানাইলে এ কথা কিন্তু আমি ইয়াদ রাখতে হবে এই প্রশ্ন দিয়ে আমি ওয়াজ শুরু করেছি আবার শেষ করব এটা দিয়ে আল্লাহ আমাদেরকে কবুল করুক তারা হুজুর বলে কেন কেন আসি তারা দিতে আমি কেন চাই খোদালে বুকটানে ফেরায় গাটটানে ফুরুস করে হয়ে দিব এতে ঠিক না বে ঠিক আরও দিন তোমা গুরুত্ব যেতে দিও ইনবাজি ফুরে দিয়ে জিনিস না শুধু ঈদে মিলাদুন নবীর গুরুত্ব আল্লাহ তৈবে নো ফুরে দিয়ে আয় অনুরুজুর হুজুর ব্যাকিন সাইন নইনে তো কোরআন কি বানা হইবে সুযোগ আছে না নামাতে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন বড় করে হন সুবহানাল্লাহ হোস্টেলার ফাল্লার আরো মানুষ বাকি আছে তন্ডে আজি নো ফুরই ও গরম সময় যদি এল্লা মানুষ মিলাদুন নবী শুরু হই দে এখন কি আর মানুষ গরত বই দেবের টাইম আছে না বউ আর হনো হামতাইব না মা হনো হামতাইব না বাপ হনো হামতাইব না বন্ধু বান্ধব হনো হামতাইব না আর ডিসি হনো হামতাইব না নবী আইব না আর কানা বড় করে হন না এত লাই জিবে সারা বিশ্বর সুন্নি হলর ইমাম ইবে হদ ওড়াইন সুন্নি হল তোরা গুম কিনলে জদ দে জান্নাতিয়ান তার
জান্নাতিয়ান হারো যে সুন্নি এ বুকুদার দি জান্নাত হারো হতে তুনু ইতে সিন্নি সুন্নি নো স্টলার বাল্লার আরো শায়রা আলো সুন্নত আইর মামুনুর এলাকা কি না ও বাবা মাশাআল্লাহ হয় একবার দুরূদ ফরম সালাতুন ইয়া सख्त मुश्किल में पड़ा हो आज हम ऐ मेरे मुश्किल कुशा फरी याद है सारा दुनिया और जगत बशीरा खाजा अब्दुल मुत्तलिब कान्ना दिते 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 হঠাৎ করে একদিন 12 রবিউল আউয়াল সুবে সাদেক সোমবার সুবহানাল্লাহ এই জন্য রেখে রেখে আসলাম এসেই গেলাম কাবা শরীফ হাঁটু ভাঙা হয়ে পড়ে গেলাম হাঁটু ভাঙা হয়ে পড়ে গেলাম খাজা আব্দুল মুত্তালিব একটু পিছে হটলেন কিরে মামলা কি কিয়ামত কি এসেই গেল আমি কি ভুল করলাম অপরাধ করলাম দেখা গেল না না কিছুক্ষণ হাঁটু ভাঙা থেকে আবার আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে কাবা শরীফ দণ্ডায়মান হয়ে গেল উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এই জন্যই তো বলতে বাধ্য হয় হাম সব কা রুখ সোয়ে কাবা সোয়ে মোহাম্মদ রোয়ে কাবা হাম সব কা রুখ সোয়ে কাবা सोए मोहम्मद रोए काबा काबा का काबा काबा का काबा रोए मोहम्मद काबा का काबा रोए मोहम्मद सल्लल्लाहु आई नसीम कोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम खींचने लगा दिल सोए मोहम्मद सल्लल्लाहु काबा हमारा कोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मुसहफ इमाम रोए मोहम्मद मुसहफ इमाम रोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आई नसीम कोए मोहम्मद सल्लल्लाहु আমার কষ্ট হয় এরকম নাতে রসুল বললে কিন্তু ওয়াজ বেড়ে যাবে সেজন্য আমি আর যাচ্ছি না আল্লাহ কবুল করুক हम सब का रूह सोए काबा और सोए मोहम्मद रोए काबा काबा का काबा रोए मोहम्मद আল্লাহু আকবার নবীর আগমনের গুরুত্ব উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ খাজা আব্দুল মুত্তালিব কাবাতুল মুশাররফার সিজদা রেজা দেখে পাগল পারা হয়ে গেলেন দেখা গেল কাবার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনো ধারা নাই আমার আব্দুল্লাহর কুটরি মা আমেনার জুবরি সুবহানাল্লাহ আরো জোরে কার জুবরি आमेना तुझको मुबारक शाह की मिलाद हो जरूर बोलो ना सुभान अल्लाह आमेना तुझको मुबारक शाह की मिलाद हो तेरा आंगन नूर बल के तेरा आंगन नूर बल के घर का घर सब नूर है ईद मिलाद दुन्नबी है दिल बड़ा मसरूर है ईद मिलाद दुन्नबी है दिल बड़ा मसरूर है ईद दीवा नूक तोबा रबीउन नूर है ईद मिलाद
नबी है दिल बड़ा मसरूर है सारा दुनिया সেজন্য জগৎবাসীরা ঈদে মিলাদুন্নবী মা মেনার কুটরি জোরে বলুন না সুবহানাল্লাহ এখনো আছে না নাই যেটা বড় ধরনের লাইব্রেরি বানাইলেন নাউজুবিল্লাহ বলেন না কারণ নবীর আশেক প্রেমিকরা রাতের গভীরতায় মক্কা শরীফে গেলে যারা নবীর আশেক প্রথম দিনই কাবার জিয়ারত করে চলে যায় আমার নবীর আগমনের স্থল জোরে বলুন না সুবহানাল্লাহ রাতের গভীরতার জন্য বাঙালি পাকিস্তানি ইন্ডিয়ানি জাসুস লাগাই রাখলেন বিভিন্ন সিভিল ড্রেস পরায় যখন নামাজ পড়া শুরু করে ওখানে নামাজ থেকে হটায় দেয় আমি গুনাহগারও পড়ে গেলাম রাতের 2টার সময় জোরে বলুন না নাউজুবিল্লাহ যখন নামাজ দাঁড়ালাম ইয়া আল্লাহ যে স্থানের মধ্যে